নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে যা কুয়াশা পড়েছে, এই সিজনেই প্রথম এত কুয়াশা পড়লো। তো এখনও রোদ্দুর বেরোয়নি। আমরা এখন বাজারে যাব, বেরিয়েছে। সকাল সকাল আমাদের গ্যাসও চলে এসছে। অর্জুন, বইটা নিয়ে বাবা। আর বই কি কথা রাখছে? এইখানে যে এটা থাকে না, ওই ওয়াশারটা ছিল না, সে গ্যাস করতেছে। আমাকে তো বললো কালো রঙের ওয়াশার একটা থাকে না ভিতরে, ওই মালটা ছিল না। এই মালটা, হ্যাঁ, ওই কালো রঙের ওয়াশারটা। আজকে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা, সোয়েটার চাদর কিছুতেই ঠান্ডা যাচ্ছে না যেন। তো এই যে সকাল সকাল একদম গরম গরম চা বসিয়ে দিয়েছে। আজকে চায়ের সঙ্গে একটু কফিও দিয়ে দেবো। চা কফি দুটোই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। চারিদিকে পুরো একদম কুয়াশায় অন্ধকার হয়ে আছে। কফি কিচেনে রান্না তো শুরু হবে। আপনাদের দাদা বাজারে গেছে, ফোন করে বললো যে একটা বড় মাছ পেয়েছে। তো আমি একটু চা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বলবো। চা হয়ে গেছে। বাস, টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। পরি, তুমি দেখছো? আমি আবার চায়ে কম চিনি খাই। অনেকে আছে চায়ে বেশি মিষ্টি খায়। আমারটা ঢেলে নিয়ে তারপরে নেওয়ার জন্য করেছি। আমি তোমারটা বেশি চিনি দিয়েছি। কি নেব? ওই তো রুটি আছে না, বিস্কুট আছে না। বড় স্যার এসছে, স্যারের জন্য চা যাচ্ছে। স্যার আর ছাত্র আই কি খাই চলছে দুজনের। ওরে বাবা, স্যার পড়াতে এসছে না কি নিয়ে এসছে রে? চন্দন ব্যাগে করে বিস্কুট নিয়ে এসছে, তারপরে পেড়া নিয়ে এসছে। আরে খাটের উপরে কি ওই করে বলতেছে, বলো তাড়াতাড়ি চা নিয়ে আয়, তাড়াতাড়ি চা নিয়ে আয়। চন্দন বিস্কুট নিয়ে এসছে ব্যাগে করে। পুরো দুদিন করে খেলবে, তার কাছে সব কিনে নিয়ে খেয়ে নেবে। আজকে পিকনিকে যাবি তো? তো বন্ধুরা, সকাল সকাল বাজার করে চলে এলাম। এই যে আমি আর শঙ্কর গেছিলাম বাজারে। আজকে এরকম বড় একটা মাছ নিয়ে এসেছি। এর নাম হচ্ছে ব্ল্যাক কার্প। আপনারা হয়তো অনেকে দেখেননি মাছটা। আজকে পপি কিচেনে একটা রান্না হবে। আজকে হেভি জিনিস নিয়ে এসেছি। ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ সাইজটা দেখো, তুলে দেখাও খালি বন্ধুদের। ব্ল্যাক কাপ যেরকম লম্বা সেরকম মোটা। গ্লাস কাপ, আমি শুনলাম গ্লাস কার্প নয়, গ্লাস কার্পটা হচ্ছে সাদা রঙের হয়, এটা ব্ল্যাক কার্প। হাট থেকে যেন একটা লেখা চমক নিয়ে আসি প্রত্যেক দিন। দেখো সাইডটা লাগবে না খেতে এই মাছের, তেল ঝাল। তাহলে অন্য রকম রান্না করবে তো। অন্যান্য দিন তো বাটা মশলা দিয়ে রান্না হয়, পেঁয়াজ বাটা দিয়ে এই সেই। আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা করব। সব মশলাই থাকবে। চলো চলো। নাই তুমি নাও না। তুমি এসে আমার কাছে হাতের নোংরা বাজার করে এলাম, তো হাত না ধুলে নিয়ে যাবে। আজকে আর টিফিন করার সময় নেই। পরীকে খাওয়াবো, তারপরে ওলকপি পেঁয়াজে চাট করবো, চানাচুর আছে, এইসব করে খাওয়া হয়ে যাবে। রাতে আলুর দম করেছিলাম, আলুর দম অনেকটা ফ্রিজে রাখা আছে, মটরশুঁটি দিয়ে আলুর দম, ওটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমাদের পাশের বাড়ির একজনদের পুকুরে মাছ ধরা চলছে, বেড় জাল দেওয়া চলছে। তো ওদের ওখান থেকে মাছ কিনবো আর কি। প্রায় 15 কিলো মতো মাছ নেবো। টোটোয় করে মাছ আনতে যেতে হবে। চলো, কারণ হাঁড়িতে জল থাকে তো, প্রচুর ভার, ওয়েট প্রচুর। সেই জন্য টোটো নিয়ে বেরিয়েছি মাছ কিনতে। আজকে বড় বড় সাইজের কাতলা মাছ নেব। চাষ চাল টানা তো বললাম তো, ট্রেনে তো এই তো একটু জানান না, আধা ঘন্টা লাগবে টানতে। যা ঠান্ডা, এই ঠান্ডায় পুকুরে জাল টানতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ, ভাববে তো থত থত করে। এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর। এই মানে আমি এমনি বলছি, সত্যি করে মারতে চল, জাল টানতে হবে। চ পুকুরে, চ চল পুকুরে, জাল টানতে হবে, জাল টানতে হবে। চ চ চ চ চ, তোকে ফেরি দি পুকুরে। ওই ওখানটা জালটা ধরতো, ওখান থেকে মাছটা পালিয়ে যাচ্ছে। যা কত বড় চিংড়ি পড়ছে। এই দেখো, এইবার লাফাবে মাছ। No.
প্রচুর কাতলা মাছ পোনা মাছগুলো চিংড়ি, পুঁটি, মৌরলা, চাঁদা, ফেসা। আমাদের দুটো হাঁড়ি আছে মা। ওখান থেকে ঘরে দাঁড়িয়ে এরা কেউ যায়নি, কখন এসছে আমি চলে এলাম। বড় বড় ব্লাড কাপটা দিবে, সবই দেবো তোমাকে। কেজি হলো, 6 কেজি তাহলে ছেড়ে দিয়ে বলে আসো। এটা 10 কিলো হলো। কোনটা? এটা 10 কিলো। 4 কিলো কাতলা আর এটা ব্লাড কাপ। জীবন দিয়ে দিলাম মাছগুলো। এই যে এই চুনো মাছগুলো আমি গুড়িয়ে নিয়েছি। চুনো মাছ, চাঁদা মাছ আছে, আর এই দুটো দিদা দিচ্ছে পরীকে খাওয়ানোর জন্য, আর বাদ বাকি তো নেওয়া হচ্ছে, পুকুরে ছাড়া হবে। ঘরে গিয়ে এইগুলো পিসিকে দিয়ে দেবো, এই মাছগুলো বাছা হবে, গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। আর ছোট করে নিয়ে যাচ্ছে। আমরা যেখানে রান্না করি ওই পেছন দিকে ওই পুকুরটাতে এই এত বড় বড় মাছ হয়েছে। পপি কিচেনের ভিডিও বাদ দিয়ে মাছ কিনতে চলে এসেছে। আরে পুকুর থেকে এরকম মাছ, অত বড় মাছ নিয়ে এলাম, কখন কাটবে, কখন রান্না হবে, কখন দুপুরে খাবো, 10টা বাজে। বাজার থেকে মাছ নিয়ে আসো, এই যে পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা আছে, যে গুঁড়ো না, এই যে মজাটা এটাই আলাদা। আমি পরীকে ঘুম পাড়ি রেখে দৌড়ছি, আর যাই দেখি কি করছে। ছাড়া হয়ে গেল। পপি কিচেনে 2 রকম মাছ রান্না হবে। এই যে আমুদি মাছ আনা হয়েছে, হেভি লাগে খেতে, কিন্তু বহুদিন পর আনা হয়েছে। আর তার সঙ্গে এই যে বড় সাইজের এই মাছটাও এসছে আজকে। চাদর থেকে হাতটা বের করো, চাদরের ভিতরে হাত ঢুকিয়ে আজকে তো বড় মাছ আনা হয়েছে, সেই জন্য আমরা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে চাই মাছগুলোকে। আর ড্রোন শট চলছে এখন। করবো, তারপরে পিস পিস করবো। এক গামলি প্রায় মাছ হয়েছে। এই যে আমাদের মাছ কাটাকাটি হয়ে গেল। আমাদের দাদু সোনা, আমাদের সোনা দাদু চলে এসছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, একবারে গোটা স্টেক মাছ দিয়ে দিবি। 4 কিলো সাইজের ব্লাড কাপ আছে। হ্যাঁ, 8টা পিস দিয়ে দিবি। 8 পিস খাবে? হ্যাঁ। তাহলে তোমাদের ধান উঠে গেছে, সব কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। বেশ, ঠিক আছে। এই যে দুজনে মিলে খেতে বসে পড়ছি, মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে এই যে মুড়ি দিয়ে খেতে হেভি লাগে। একদম নরম নরম মটরশুঁটি, খুব মিষ্টি লাগবে। খাওয়াই নন্টে। আজকে চানাচুর, পেঁয়াজ কুচি, ওলকপি কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাঁপড়, ঝুরি ভাজা, ঘরে যা ছিল আবার মটরশুঁটি, সব দিয়ে আজকে চাট হয়েছে। ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছি। আজকে আলাদা করে মুড়ি খাওয়ার জন্য আর কিছু করিনি, মানে রান্না কিছু করিনি, তরকারি। এই যে যাবো বলে বেরিয়ে পড়ছি পিকনিকে। আজকে ড্রয়িং স্যার আমাকে নিমন্ত্রণ করছে পিকনিকে, যাবো, বেরিয়ে পড়ছি। মা আরে পরে যাবে, আমি এখন আমার সাথে যাবো। এই যে স্কুটি নিয়ে রেডি। মা চল। এখন আমি যেতে হবে সোজা, ওই যে সামনে নদী দেখা যাচ্ছে। একটা সরু রাস্তায় অটো ঢুকে পড়ছি, কি ফেসে গেছি। আমরা যাবো কি করে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পিকনিকে চলে এসেছি। ও বাবা, তো গ্র্যান্ড পিকনিক, অনেক লোক, সব শুরু হয়ে গেছে। ছবি আঁকা, ওই তো সোজা লাইনটা বসে বসে একটু ছাড় দিকে বস, ছাড় দিকে বস। ওই তো ছাড় আছে, ওই ধারে বসে, ওখানে বসে।
এদিকটাতে সব ছবি আঁকা হচ্ছে আর উপাসে সব রান্না হচ্ছে। তো রান্নাগুলো কি হচ্ছে দেখেছি, কি কি রান্না হচ্ছে। একদম নদীর ধারেই পিকনিকটা হচ্ছে, সামনেই নদী। নদীটা একটু দেখাই, এটা হচ্ছে মায়াচরে একদম সেই রূপনারায়ণ নদী। দূরের ওই জায়গাটাতে খিয়া ছাড়ে প্রতিদিন সকালে, সব দারুণ দারুণ ছবি আঁকছে। এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে। সব ইট বার নৌকা, এখান থেকে সব ইট নিয়ে নদীর উপরে সব যাই নৌকা দিয়ে। অর্জুন, আমি আর তুই একদিন স্নান করতে এসব নদীটায়। ফাঁকাও গামার, আমারও তো পড়া আছে। আমাদের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেক কিছু আইটেম হয়েছে। অর্জুনারে গিয়েছিল পিকনিকে, বাড়ি চলে এলো। চন্দন আর ওই এইটাই তো ওখানে ভাই ফোটা দিয়েছিলাম। হ্যাঁ, হেভি লাগছে তো। আলাদা চেঞ্জ করে আনছি, আমি আলাদা কালার দিয়েছিলাম, ও চেঞ্জ করে এই কালারটা নিয়ে এসেছে। ভালোই হয়েছে। চলো আবার ছবি তুললো। এবার একটুখানি ঘুমিয়ে পড়া, তারপর আবার স্যার আসবে পড়া 8টার সময়, না 6টার সময় হিন্দি স্যার। পরিশোন আমার ঘুম থেকে উঠে পড়েছে। এই যে বললাম না, এই যে ক্রিম একটু মাখিয়ে দিচ্ছি, কিছুতেই ক্রিম মাখাতে দিবে না, এমন দুষ্ট। মুখটা কি লাগছে বাজে, মুখটা কি বাজে লাগছে, সবাই বলবে বাজে। দুষ্টু মাগো, কি দুষ্টুমি হয়েছে, শিখেছে রে। চলো সবাই মিলে একটু বাগান দিয়ে ঘুরে আসি, বাগানে একটু কি সবজি হয়েছে দেখে আসি। কি হলো কি কড়াই শাক নিবে, তুলে নাও না তাহলে, যদি নাও তো তুলে নাও, তুলে দিতে পারবো নি। বাস এই রুটিগুলো তো সকালবেলা, না সকালবেলা 4 টাকা নিয়ে এগুলো নাও, রেখে দেয় ঘরে। যা চল যা, 4টা গোল রুটিগুলো 9 টাকা করে। এখন নিয়ে নি না, আগে থেকে না। চল চল, গোল রুটি নিবে। গোল রুটি বাবু, তোমার তো কত হলো? কই বনুর কই? কি গো বনু বাগানে কত হলো বলো দেখি। চল যা বাবু, ঘরে রেখে দেয়, দিয়ে এবার বাগানে যাব। আমি বাপুজিকে এখন খাবো। আচ্ছা, লাড্ডু করে না, না লাড্ডু করে আর নেব না। রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি বাগানে কড়াই শাক তুলতে। কি ভালো লাগছে কড়াই শাকগুলো দেখতে। কড়াই শাকগুলো এত সুন্দর হয়েছে, টক টক করে তোলা হয়ে যাচ্ছে। এত ভালো লাগে, আর তুলতেও কি ভালো লাগে, আর খেতেও খুব ভালো এই কড়াই শাক। তারপর ধনে পাতাগুলো চিপে দিয়েছে কেমন করে। বাগানে কিন্তু এই যে আমাদের এই যে পেঁপে বলছিলাম না অনেকদিন আগে, যে লম্বা পেঁপেগুলো রাখা হয়েছে পাকার জন্য, একটা পেঁপে দেখতে পাচ্ছি পেকে গেছে। তুলবো না, তুই পারবি নি রে, 2-1 দিন রেখে দিলেই পেকে যাবে। আর না তুলে নিলে না, এটা হচ্ছে পাখিতে খেয়ে যাবে। এই দেখো মূলো দেখেছো, মূলো দিয়ে ডাল করতে হবে, মূলো ভাজা। তুমি এই দুটো নিয়ে নেবে, আর দুটো তুলে কাকিমাকে দিয়ে দাও। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা মূলো মুড়ি খাবে। মূলো মুড়ি। এই যে মটরশুঁটি হয়েছে, এখনো একদিনও কিন্তু মটরশুঁটি তোলা হয়নি, তো আজকে আমি প্রথম তুললাম, বৌনি করলাম আমি। একদম নরম মটরশুঁটি দেখুন, এই যে একটা শাক। হ্যাঁ, বাগানে সব আনাজ তুলে তুলে একবারে জোড়ো হচ্ছে। কি মিষ্টি। বাগান থেকে সবাই মিলে সব সবজি তুলে নিলাম, আর বেলাও পড়ে গেছে, একদম শিশির পড়া শুরু হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডাও পাচ্ছে। বলো চলো, দিদির ভাগ করা হয়ে গেছে, আবার কাকিমাকে দেবো। মূলো, ওলকপি, এই যে ধনে পাতা, আবার কড়াই শাক, সব সবজি এইখান থেকেই নিয়ে চলে যাচ্ছে। প্যান পড়ে দাও, পড়ে 8 দিনে বাজার করতে হবে। ও বাবা, ওলকপি তো একদিনই খাবো, পরে এসে আবার তো নিয়ে যাবো। বাগান ভর্তি সবজি আছে, যখন মন হবে নিয়ে যাবে। ও মা, কি হলো মা? আই বড় দিদা কি করে? তোর হাসি দেখে সবাই হাসবে, বন্ধুরাও হাসবে আর আমিও হাসছি। আরে চুলটা ছাড়, বড় দিদা নাচে।
বাস অনেক হাসি হলো। মা এবার একটু নিচে খেলা করো, আমি কাজগুলো সারি, অনেক কাজ পড়ে আছে, ঘরে কেউ নেই। চলো একটু বসে পড়ো, বসে পড়ো। পরীকে বসিয়ে সব খেলনা বাটি সব দিয়ে দিলাম, যে এমন খুশি খেলা করো, বসে বসে খেলা করো। দেখো পরী বসে যাবে তো কি হচ্ছে গো? ট্রেন লেট হয়েছে। বাণিজ্য হঠাৎ দিন সারপ্রাইজ দিতে বাণিজ্য না ঠিক আছে তো। বাণিজ্য আমাদের মকর তোলা হয়েছে, মকর এনেছি। আর জিলিপি। মামু এসছে বলে কোথাও ঘুমালে হবে? হাইতে আগু পড়তে পড়তে নেমে ঘুম নেই তোকে বলো, এখন ঘুমাবো বলো। তোকে ডাকছিলাম, তুই যাসনি বলে আমরাই চলে এলাম। তুমি নাওনি বলে তো কাঁদতেছে, দেখেছো? বাবা, এটা আমার মেয়ে। এসেছো নিবেদি কাঁদবে। মনে পড়ে যে ওই নমাসে সমাসে একদিন এলেই তখন বলে মেয়ে মেয়ে, নিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার ভুলে যায়। চিন্তা নেই, নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ চলো মানুষ করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দোলনায় বসবো, রাতবেলা ঘুম থেকে উঠলে চিন্তা কি? ওই এত রাত্রিবেলা বৌদিয়ারে এসছে, ওই মকর নিয়ে এসছে। মকর সংক্রান্তি এখনো বাকি আছে, ওদের আগেই মকর তোলা হয়ে গেছে, আমাদেরও হবে। ওই তো চাষ করছিস মকর তুলবি। এমনি ঘরে তো চিড়ে সেই আজকে সকালে বড় মাছ কাটা হয়েছিল, তো বৌদি এসছে, ওই জন্য বৌদির জন্য এই যে প্যাক করে দিলাম। ওই মাছটা স্কুটিতে আসেনি, টোটোতে এসছে, এত বড় মাছ। চিকুকে আরে কাউকেই নিয়ে আসেনি, বলেও আসেনি তাকে। না, সে বায়না করবে। হাই 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 হাই, টাটা টাটা। আর যাবে আর যাবে, আয় না রে, এবার ঘুম পেয়েছে, এখন আয় না রে। এবার ঘুমোবে, অনেক রাত হয়ে গেল, এবার ঘুমের সময় হয়ে গেছে তার, মানে এই সময়টা কারো কাছে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে চিনি। চিকুকে কালকে নাকি স্কুলে ভর্তি করে দিবে। চিকু তাহলে আমাদের বাড়ি আর আসতে পারবে না, সেই রবিবার হলে ছুটি পড়বে তবে। শনিবার মনে ছুটি মনে তো নাকি? কি জানি, জানিনি। হ্যাঁ, শনিবারও ছুটি। আর এই যে মেয়েটার চোখে ঘুম নেই, এত রাত হয়ে গেল, ঘরে এত লোক জমায় দেয়, নাচ দেখ। দাদা স্কুলে আমার প্রোগ্রাম আছে তো 17 তারিখে জানুয়ারি। ওই ঠিক করছে, একটা হাত দাও বাবা, একটা হাত ফোনে দাও। ফোনে শুধু এত কথা বললে হবে? যাও বই পড়ো। তাই চিকুটাকে নিয়ে আসবেন না, তাকে আনেনি কিছু না। ওই যাওয়ার সময় তো পিঠে নিয়ে যাবো, দিয়ে দেবো। এই কি বলি, কখন গাড়ি যাবে? তুই পিঠে দিয়ে দিবি। টাটা। কাকিমা তো বাড়ি চলে গেছে, দাদা বৌদিয়ারও বাড়ি চলে গেল। এবার রাতে রান্না করেছি আজকে, এই দেখুন পেঁয়াজ কলি, মটরশুঁটি, গাজর, আলু সব কিছু দিয়ে একটা ভাজা করেছি, আর তার সঙ্গে এই যে ছোলার ডাল হয়ে গেছে, আর একটু ছানা কাটাবো। আর একজন পড়াশোনা হয়ে গেছে, স্যার এসেছিলো, স্যার পড়িয়ে চলে গেল। রাত 10টার সময় এখন বল খেলা শুরু করেছে। অর্জুন, তুই কি খাবি এখন? পরোটা? পরোটা নয়, রুটি, সবসময় পরোটা। সবসময় বলি না, না, রুটি খেতে হবে, সবসময় তেলে ভাজা খাওয়া ভালো না। আমি সবসময় তাড়াতাড়ি খেয়ে ঘুমো, ঘুম থেকে উঠে আমি ব্যাগ গোছানো দেখবো।